নমস্কার। আজ আমি অম্বুবাচীর সম্পর্কিত কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিত্যা সনাতনী ভগবতীর রজাবস্থারম্ভের প্রারম্ভে যোগীর যোগবস্থা সমুৎপাদিত হয়। নির্লিপ্ত আচারহীন ক্রিয়াচক্রাচারে সর্বকর্ম সম্পাদন করতে হয়। নারী পশুপক্ষী পর্যন্ত, স্ত্রী কুমারী, এই সময় এদের মধ্যে জগদম্বা স্থূল রূপে প্রকাশিত হন। তাই এদের সকলকে প্রত্যক্ষ করণ ভৈরবী কৃপা চিন্তা সাধক হিষ্টে একান্ত কাম্য। অম্বুবাচীতে জপ তপে রত থাকুন। ভবানীর কারণীভূত প্রকাশ এই সময় সর্বত্র প্রকাশিত হয়। এই সময় কখনোই কেউ পূজাদি বন্ধ করবেন না। যদি করেন, অজান্তেই বিপদ কিন্তু ডেকে আনবেন। অজ্ঞানতাজনিত কারণে এতকাল যা করেছেন তা না করে এই সময় বেশি করে দুর্গা নাম জপ করুন, ইষ্টমন্ত্র জপ করুন। ভূমি কর্ষণ, বৃক্ষছেদন ইত্যাদি কর্ম থেকে বিরত থাকুন। এই সময় নতুন প্রাণ সঞ্চারের সময়। জ্ঞান বৈরাগ্যদাত্রী মহামায়া এই সময় সাধক সন্তের সহায় হন। অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়সূচিটা এই বছরের আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। অম্বুবাচী দুঃখ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ভারতীয় প্রমাণ সময়ে 7ই আষাঢ় 22শে জুন রবিবার সকাল 6:18 গতে, 10ই আষাঢ় 25শে জুন বুধবার সন্ধ্যা 6:07 অবধি অম্বুবাচী। অম্বুবাচীতে সূর্য সিদ্ধান্ত মতে 7ই আষাঢ় 22শে জুন রবিবার দিবা 2:57 গতে, 10ই আষাঢ় 25শে জুন বুধবার রাত্রি 3:21 অবধি অম্বুবাচী রয়েছে। এই যে অম্বুবাচী সম্বন্ধিত একটি আপনাদের সামনে পোস্ট তুলে ধরলাম, এটা শুনে যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।